আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফেসবুক লাইভ সেশনে। আমি সাজেদ, সরি এখন তো সাজেদ বলবো না, এখন থেকে ডক্টর সাজেদ বলবো ইনশাল্লাহ। যেহেতু আমি খুব রিসেন্ট পাস করছি, আমাদের গত 24 তারিখ সময় রেজাল্ট দিছিল। তো আলহামদুলিল্লাহ আমি এমবিবিএস পরীক্ষায় পাস করলাম, ফাইনাল এমবিবিএস পরীক্ষায়। তো আলহামদুলিল্লাহ আজ এখন থেকে আমি সবসময় ইন্ট্রোডাকশনের সময় আগে সাজেদ আর বলবো, ইনশাল্লাহ ডক্টর সাজেদ বলার চেষ্টা করব। ওকে, আচ্ছা যাই হোক, তো আজকের ফেসবুক লাইভ সেশনটা মূলত খুব স্বল্প সময় নিব, খুব বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, বড়জোর 5 থেকে 10টা মিনিট। আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা সামনে ফাইনাল প্রফ দিবেন তাদেরকে রিকোয়েস্ট করব, তারা যদি কেউ এই ভিডিওটা এই লাইভ সেশনটা দেখতেছেন তারা কষ্ট করে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন, যাতে তারাও আমরা এই সেশনটাতে অ্যাটেন্ড করতে পারে। আমি এই সেশনটার এটা নেওয়ার মূল টার্গেটটা হচ্ছে বা মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কি, আমি খুব শীঘ্রই আগামী হয়তো 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ একটা সার্জারি কোর্সের আয়োজন করছি। এই কোর্স সম্পর্কে আমি একদম সংক্ষেপে এই কোর্সে আমি কি কি থাকবে, কয়টা এক্সাম থাকবে, কিভাবে ক্লাস নিব, রেফারেন্স বই হিসেবে কি ইউজ করব, সবগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা আর কি। হ্যাঁ, পাশাপাশি আমার আদার্স কোর্স যেগুলো চলছে সেগুলো সম্পর্কে একটু করে বলবো যদি সময় থাকে। ওকে, তো সবাই নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন। এখন তো 16 জন লাইভে আছে, তা আশা করতেছি হয়তো আপনারা মেনশন করলে একটু লাইভের সংখ্যাটা একটু বাড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমি শুরু করতেছি। বিসমিল্লাহ। দেখেন, যারা সামনে ফাইনাল প্রফ দিবেন, দ্যাট মিন্স যদি আমাদের সিওর আন্ডারে যারা দিচ্ছেন তাদের ফাইনাল প্রফ খুব সম্ভবত আমার যেটা ধারণা যে অ্যাটলিস্ট মার্চের আগে হবে না। ওকে, সো মার্চের আগে অ্যাটলিস্ট হচ্ছে না যারা সিওর আন্ডারে ফাইনাল প্রফ দিবেন। আর আদার্স ইউনিভার্সিটি যেমন ডিইউ, তারপর হচ্ছে সাস্ট, দেন হচ্ছে ডিইউ, সাস্ট, আর আরেকটা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি। হ্যাঁ, তো এই 4টা ইউনিভার্সিটির আন্ডারে মূলত অলমোস্ট সবাই ফাইনাল প্রফ দিবেন। হয়তো সাস্ট এবং রাজশাহী ইউনিভার্সিটি এরা কিছুটা আগে শুরু করবে, আর সিইউডিইউ এসইসিও মার্চের আগে শুরু করবে বলে আমার মনে হয় না। ওকে, তো আমি আমার গ্রুপ থেকে ইনশাআল্লাহ সামনেও যারা ফাইনাল প্রফ পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমি অনেকগুলো ফ্রি লাইভ সেশন আসবে ইনশাআল্লাহ। আমরা ইন্টার্ন ডিউটির পাশাপাশি যদি আমি সময় পাই কয়েকটা লাইভ সেশন আসবে। এই কারণে যখন আমি ফাইনাল প্রফ দিচ্ছি, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আসলে জানতাম না যে মেডিসিনের শর্ট কেস কয়টা। ফাইনাল প্রফে যেদিন ভাইভা হবে সেদিন মেডিসিন শর্ট কেস কয়টা দিতে হবে, ভাইভা বোর্ড কয়টা, কোন ভাইভা বোর্ডে কি আক্স করে, এক্সরে কোথায় হয়, ইসিজি কোথায় হয়, তদ্রুপভাবে এটা আমি শুধু মেডিসিন না, পেডিয়াট্রিক্স বলেন, সার্জারি বলেন, গাইনিঅপস বলেন, গাইনিঅপসের শর্ট কেস আছে কিনা, অনেক কিছু ল্যাকিং ছিল যেগুলো হয়তো আমাদের কোনো সিনিয়র ভাইয়া যদি এরকম, হয়তো আমার লাকটা ওরকম ছিল না যে এরকম কোনো গ্রুপে হয়তো জয়েন ছিলাম না বা কিভাবে হয় সেগুলো জানার খুব বেশি সুযোগ আমি পাই নাই। যা পাইছি ওই হয়তো মেসেঞ্জারে নক দিয়ে জানার চেষ্টা করছি। ওকে, তো আমি অ্যাটলিস্ট এটা চেষ্টা করব আমার গ্রুপে যারা আমার গ্রুপে জয়েন আছেন প্লাস ফাইনাল প্রফ দিবেন সামনে, তারা অ্যাটলিস্ট মেডিসিন, সার্জারি, গাইনিঅপসের অ্যাটলিস্ট বেসিক প্রসিডিউরটা জানতে হবে। ওকে, প্রসিডিউরটা যাতে অ্যাটলিস্ট 3-4 মাস 5 মাস আগে যদি জানেন তাহলে আপনি সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। অনেকে সারাদিন রিটেন নিয়ে পড়ে থাকবে, বাট ফাইনাল প্রফের জন্য আসলে ফেলটা করাই কোথায়? এই যে আমাদের সিএমসি তে প্রায় আমরা 158 জন পাস করছি, অ্যাবাউট 35 জন ফেল করছে। কেন ফেল করলো? কোথায় বেশি ফেল করে? রিটেন, ভাইভা আর ওয়াসপি। তো এগুলো একটু করে আগে থেকে আপনারা বেসিক ধারণা রাখবেন। সেই অনুযায়ী আপনারা এই যে সময়টা আছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আগে হবে না, 5 মাস সময় অ্যাটলিস্ট সিইউডিইউ যারা আছে তারা পাবেন। আর সাস্ট আরইউ তারাও কোয়াইট সিমিলার, 5 মাস না পেলেও অ্যাটলিস্ট 4 মাস পাবেন। ওকে, তো এই 4 মাস সময়টাকে কিভাবে ইউটিলাইজ করবেন এগুলো নিয়ে কিছু লাইভ সেশন আমি সামনে করব। তো আজকে টার্গেট হচ্ছে কি সার্জারি কোর্স নিয়ে একটু করে বলি। হ্যাঁ, দেখেন, এই সার্জারি কোর্সে শুরু হবে এই মাসে, ইভেন এই সপ্তাহে শুরু হওয়ার সম্ভাবনা আছে। যদি বা রুটিনটা তৈরি করে ফেলছি, রুটিনটা হয়তো আপনারা দেখছেন। তো এইখানে ক্লাস সংখ্যা থাকবে অ্যারাউন্ড 30টা। তাহলে ক্লাসের অ্যামাউন্ট হবে অ্যারাউন্ড 30টা। টপিক হিসাবে আমি চুজ করছি আমি জেনারেল সার্জারি, এই টপিকটা বাদ দিছি। ওকে, কারণ আমি জেনারেল সার্জারিটা অনেক কিছুটা হলেও মুখস্থ বিদ্যার উপর করে চালানো যায়, সো আমি জেনারেল সার্জারি বাদ দিছি, এইটা রাখিনি। জিআইটি বিশাল একটা টপিক, এইটা চুজ করলে আমার 35টা ক্লাস দেখবেন যে, সরি 30টা না 35টা ক্লাস। যদি আমি জিআইটি চুজ করি দেখা যাবে যে 20টা ক্লাস চলে যাবে এই জিআইটির পেছনে, যার কারণে আমি জিআইটি টার্গেট রাখিনি। তবে জিআইটির কিছু টপিক টার্গেট করছি, যেমন
গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, যেখান থেকে আমি ইনশাআল্লাহ স্টোমাক কার্সিনোমা এবং পাইলোরিক স্টেনোসিস এই দুটো টপিক ইনশাআল্লাহ পড়াবো। ওকে, তাহলে আমি জিআইটি থেকে খুব বেশি টপিক টার্গেট করি না, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এবং এখান থেকে একটা রিটেন সিকিউ থাকবেই, আর ভাইভাতে তো থাকবেই কোশ্চেন ইনশাআল্লাহ, অস্ফিতও থাকে, মানে কোনো জায়গায় বাদ যাবে না। এই টপিক এমন একটা টপিক চুজ করছি। তো জিআইটি তে খুব সম্ভবত আমি আমার রুটিনটা একটু করে দেখলে আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু রুটিনটা সাজাইছি, আপনারা হয়তো পাইছেন, এটা আমি আমার গ্রুপে আপ করছি। তো জিআইটি থেকে আমি এইটা টার্গেট করছি ইনশাআল্লাহ। আর হচ্ছে কি জিআইটি আপনার জন্ডিস যে টপিকটা আছে, বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস, ওকে, বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে একদম র্যান্ডম কোশ্চেন আসে, হোক সেটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, হোক সেটা বিলিয়ারি স্টোন, কোত্থেকে আসে বলা যায় না, তবে অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে কোশ্চেন আসে। এটা থেকে লং কেস আসে, ওকে, শর্ট কেসেও ইভেন আমি এবার ডিপ জন্ডিস শর্ট কেসে মেডিসিনে ডিপ জন্ডিসে একটা পেশেন্ট পাইছি, ইভেন এটা ডায়াগনোসিস ছিল কি অবস্ট্রাকটিভ জন্ডিস। ওকে, তো লং কেস, শর্ট কেস, সিকিউ, তারপর হচ্ছে কি ভাইভা, ইভেন অসপি, কোন জায়গায় বাদ যাবে না এমন একটা টপিক হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। সো আমি এখান থেকে এই দুটো টপিক চুজ করছি। ওকে, এই ছাড়া আমি ভলিউম 1 থেকে আর কোন টপিক পড়াবো না, আমি ভলিউম 2 টাকে মেইনলি টার্গেট করছি। গাইড বইতে তো ভলিউম 1 2 আকার আছে, ভলিউম 2 টাকে বিশেষ করে টার্গেট করছি। ওকে, ভলিউম 2 তে দেখেন কি কি আছে, ইউরোজেনিটাল সিস্টেম আছে, তারপর হচ্ছে কি আপনার এন্ডোক্রাইন সিস্টেম আছে, তারপর হচ্ছে ব্রেস্ট, অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, পেডি সার্জারি, আর আছে হচ্ছে কিছু হার্নিয়া টপিকটা আছে, হার্নিয়া হাইড্রোসিলের একটা টপিক আছে, খুব সম্ভবত এইটুক আরেকটা আছে, সরি, কার্ডিওথোরাসিক সার্জারি। তো ভলিউম 2 এর এগুলোই হচ্ছে মেইনলি আমি আমার ক্লাস সেশনে রাখছি। আপনারা রুটিনটা শিডিউলটা হয়তো দেখছেন, আমি এর আগে দুবার পোস্ট করছি। তো আমি ভলিউম 1 থেকে মেইনলি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এই দুটো টপিকে দুটো ক্লাস রাখছি, অবস্ট্রাকটিভ জন্ডিস এবং আদার্স জন্ডিস নিয়ে আরো দুটো ক্লাস রাখছি। তো চারটা ক্লাস নেব ইনশাআল্লাহ এই টপিকগুলোর উপর। ওকে, আর ইউরোজেনিটালের উপর ক্লাস রাখছি প্রায় 8টা, ইউরোজেনিটাল সিস্টেমের মধ্যে ক্লাস রাখছি কয়টা, 8টা। টপিকগুলো আমি বলে আছি, একটু করে শুনবেন। স্টোন, ইউরিটেরিক স্টোন, ব্লাডার স্টোন নিয়ে একটা ক্লাস, সরি ইউরিটেরিক স্টোন এবং রেনাল স্টোন নিয়ে একটা ক্লাস, দেন আছে কি মোট কথা স্টোনের উপর দুটো ক্লাস, অর্গান ওয়াইজ আর কি, রেনাল, ইউরিটেরি, ব্লাডার, তিন অর্গানে বা তিন জায়গায় স্টোন নিয়ে দুটো ক্লাস রাখছি। তারপর হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আসবে রিটেনে আসে, ভাইভাতে আসে, বিইপি, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড। ওকে, এটা থেকে কোশ্চেন আসে, সাথে প্রোস্টেটিক কার্সিনোমা রাখছি, তারপর হচ্ছে টরশন অফ টেস্টিস, সাথে এপিডিডাইমো অর্কাইটিস, যেগুলোকে একিউট স্ক্রোটাম বলে, পরীক্ষা আসে, ভাইভাতে জিজ্ঞেস করে, বলে যে একিউট স্ক্রোটামের 5টা কজ বলো। এর মধ্যে নাম্বার 1 কজ বলতে হয় কি টরশন অফ টেস্টিস, এপিডিডাইমো অর্কাইটিস, দেন ট্রমা, আর এই তিনটা অ্যাটলিস্ট জানতে হবে আপনার। 5টা যদি জিজ্ঞেস করে না, করলে তো ভালো, না করলে অ্যাটলিস্ট এই 3টা কজ আপনার জানতে হবে। ইভেন টরশন অফ টেস্টিসকে এপিডিডাইমো অর্কাইটিস থেকে কিভাবে আলাদা করবেন, এইটা পরীক্ষায় জিজ্ঞেস করে ভাইভাতে, যদি আপনার কার্ডে এই টপিকটা পড়ে। হ্যাঁ, তাহলে ইউরো সিস্টেমের উপর কয়টা ক্লাস, 8টা। এন্ডো বলতে মেইনলি থাইরয়েড গ্ল্যান্ডের উপর ক্লাস রাখছি কয়টা, থাইরয়েড গ্ল্যান্ডের উপর 5টা ক্লাস, থাইরয়েড কার্সিনোমা পর্যন্ত। ওকে, ব্রেস্টের উপর একটা কোশ্চেন সলভ ক্লাস আর 4টা বেসিক ক্লাস, টোটাল ক্লাস কয়টা, ব্রেস্টের উপর 5টা। ওকে, অর্থোতে আমি এরকম কোনো বেসিক ক্লাস রাখিনি, একটাই কোশ্চেন সলভ ভিডিও দেব, সেটা রেকর্ডে। নিউরোতে সে পিডিতে আমি অনেকগুলো ক্লাস রাখছি, পিডির জন্য আমি ক্লাস রাখছি অ্যাবাউট 6টা মতো ক্লাস রাখছি, এর মধ্যে একটা কোশ্চেন সলভ আর 5টা বেসিক। হার্নিয়ার উপর 2টা ক্লাস রাখছি, কার্ডিওথোরাসিক সার্জারির উপর একটা ক্লাস, সবগুলো মিলে অ্যাবাউট কত 35টা ক্লাস ইনশাআল্লাহ আমি নিব। ওকে, ব্রেস্টের উপর কয়টা ক্লাস বললাম, 5টা। এই শিডিউলটা তো হয়তো আপনারা দেখছেন। যাই হোক, তো আমি এই ক্লাসগুলো নেওয়ার জন্য রেফারেন্স বুক হিসেবে আসলে কি ইউজ করব, রেফারেন্স বুক হিসেবে আমি যেটা ইউজ করব, আমি বলি হয়তো সবাই গাইড করবেন আপনারা। হ্যাঁ, গাইডে আসলে অনেক কিছু ভুল থাকে, এটা সত্য কথা। আমি কোয়েশ্চেন সলভ করছিলাম গত বছর, আলহামদুলিল্লাহ প্রায় 75টা পিডিএফ বানিয়েছিলাম, এবং আমার সিনিয়র বন্ধুরা অনেকেই আমার কাছ থেকে পিডিএফ গুলো কালেক্ট করছে। তো আমি কোয়েশ্চেন সলভ করছি, গাইডে কোয়েশ্চেন সলভ করছে, এদের মধ্যে বিস্তর একটা পার্থক্য তৈরি হয়ে গেছে। কেন? কারণ আমি দেখলাম আসলে গাইডে কোয়েশ্চেন সলভে অনেক কিছু ভুল আছে, আর বিশেষ করে গাইডে যেগুলো লিখে যে একটা আপনার ধরেন একটা কোয়েশ্চেন লিখলো
তারপর এটার অ্যান্সার কি দেই, প্লিজ সি দ্য অ্যাবাভ কোয়েশ্চেন। উপর থেকে দেখে না, উপরে যখন উঠবেন দেখবেন যে এই রিলেটেড কিছুই নাই অথবা স্পেসিফিক করে কিছুই থাকে না। ওকে, তো ওর জন্য আমি কিন্তু সিওর আন্ডারে যারা পরীক্ষা দেয় তাদের জন্য অলরেডি একটা পিডিএফ ব্যাচ আছে। পিডিএফ ব্যাচ বলবো না, আসলে একটা পিডিএফ ফাইল, মানে 75 থেকে 80টা পিডিএফ একটা জায়গায় আছে। সেগুলো একটা স্বল্প একটা প্রাইস দিয়ে আমার বন্ধুরা কিনে নিছিল, এবার হয়তো জুনিয়ররা নেবে, যাই হোক ওটা আলাদা ফাংশন। বাট আপনাদেরকে এটা বলতে যাচ্ছি, এই পিডিএফ গুলো তো যারা ডিইউ সিইউ বা ডিইউ আরইউ সার্চ তাদের জন্য তার তৈরি করতেছি না। তো তারা যেটা করবেন, তারা যদি আমরা এই ক্লাসগুলো ফলো করবেন তাহলে বুঝে যাবেন যে আসলে রিটেন লেখার টেকনিকটা কি। আমি বলি ফাইনাল প্রফের রিটেন অনেকে মনে করে যে অনেক বিশাল, আসলেই বিশাল, বাট একটু সিস্টেমিক ওয়েতে আগাতে হবে। ওকে, তো ফাইনাল প্রফের রিটেন অ্যাট লিস্ট আমি যে টপিকগুলো পড়াবো এগুলো থেকে কিন্তু অলমোস্ট সার্জারি পেপার 1 এর 60 to 70%, অলমোস্ট মোর দেন 60% আপনার কভার হয়ে যাবে। বাকি জেনারেল সার্জারি এবং জিআইটি কিছু টপিক আমি বাদ দিচ্ছি, যেমন প্যানক্রিয়াস, কোলন, সেগুলো আপনারা হয়তো অন্য সোর্স থেকে পড়ে নেবেন বা নিজেরা একটু পড়ে নেবেন। মানে আমার পক্ষে 35টা ক্লাস যেহেতু একটা মোটামুটি স্বল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, 3 মাস সময় নিচ্ছি আমি, 3 মাসে ইনশাআল্লাহ 35টা ক্লাস শেষ করব জানুয়ারির আগে। ওকে, আর ক্লাসগুলো সবগুলো আমি নিব হচ্ছে কি আইপ্যাডে নিব ইনশাআল্লাহ। আর হচ্ছে কি ক্লাসগুলো হচ্ছে জুম লাইভ হবে, সাথে সিক্রেট একটা ফেসবুক গ্রুপে আমি সেগুলো শেয়ার করে রাখবো আপ টু ইউর ফাইনাল প্রফ। ইভেন এই এক্সপেরিয়েন্স যদি আপনাদের মধ্যে যদি কেউ ফেল করে, সেও যদি না চায়, আল্লাহর কাছে দোয়া করে যাতে সবাই পাস করুক। যদি কেউ যদি বাই চান্স কোনো কারণে ফেল করে যায় বা কোনো কারণে ফাইনাল প্রফে না বসে, সে তার সাপ্লিমেন্টারি পর্যন্ত এই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। তার মানে মিনিমাম 1 বছর ভিডিওগুলো থাকবে। ওকে, তাহলে কোর্স ডিউরেশন কয় মাস? 3 মাস। ক্লাসের সংখ্যা 35টা, টপিক এগুলো। ডিভাইস আইপ্যাড ইউজ করবে ইনশাআল্লাহ। আর আইপ্যাডের আমি রেফারেন্স হিসেবে দেখেন, ইউজুয়ালি আমি এখানে যে বুক যে অপশনটা আছে সেখানে ধরেন আমি ভেলিয়ান লাভ কিন্তু মোটামুটি আমি রাখছি। তো আমি ইনশাআল্লাহ সার্জারির জন্য রেফারেন্স বুক হিসেবে ভেলিয়ান লাভ ইউজ করব। তবে ভেলিয়ান লাভ আপনিও পড়বেন আমিও পড়বো, একটু কিছুটা পার্থক্য হবে, যেহেতু আমি আগে কিছুটা পড়ছি। আমি পড়বো এবং আপনাদেরকে পড়াবো, দুটোর মধ্যে পার্থক্য আছে। পড়ার সময় আমি ফুল পড়বো, বাট পড়াবো হচ্ছে কি যেটা একদম না জানলেই নয়। ওকে, সেই জন্য আমি রেফারেন্স বই হিসেবে ইউজ করতেছি ভেলিয়ান লাভ। সেকেন্ড হচ্ছে কি সিএমসি লেকচার। দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হয়তো দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে পিডি সার্জারি আমার নোট। ওকে, তো এরকম আমার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আমি একটু লিখে পড়ি। তো দেখেন হার্শ ব্রান ডিজিজ, দেন হচ্ছে দেখেন তারপর এই যে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এগুলো আমি কিন্তু নোট করা আছে। ইন্টুসাসেপশন, সার্কামসিশন। তো পেডিয়াট্রিক সার্জারির জন্য আমি একটু নোট আছে। ইভেন প্রতিটা সাবজেক্ট যে 35টা ক্লাস নেব সবগুলোর জন্য আমি কিন্তু একটা নোট তৈরি করি। এই নোটগুলো কিন্তু পিডিএফ আকার আপনাদেরকে ক্লাসের পূর্বে অথবা ক্লাসের শেষে পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে হ্যান্ড নোট। হ্যান্ড নোটটা দিব কিভাবে? পিডিএফ আকারে। ওকে, মানে 35টা ক্লাসের জন্য 35টা পিডিএফ পাবেন। ওকে, পিডিএফ গুলো আমি জিমেইলে আমার ড্রাইভে আপলোড করে আপনাদেরকে জিমেইলের মাধ্যমে অ্যাড করে নিব। ওকে, তাহলে সোর্স হিসেবে ইউজ করতেছি সিএমসি লেকচারস, যেগুলো আমাদের সার্জন ক্লাস নিছিল। দেন আছে ভেলিয়ান ল্যাব, দেন হচ্ছে ইউটিউব, যেটা বর্তমান সময়ের জন্য খুবই ভালো একটা সোর্স। তবে এমন না যে আমি ইউটিউব ফুল দেখে ফুল পড়াই ফেলবো। ইউটিউবে ধরেন নিনজা নাট লেকচার, তারপর হচ্ছে কি অসমোসিসের ভিডিওগুলো, আর একটা আরমান্দা হাসানবাগের একটা চ্যানেল আছে, এইগুলো টুকটাক ভিডিও আমি দেখি ইনশাআল্লাহ। সবগুলো কম্বাইন করে অ্যাট লিস্ট আপনাদের ফাইনাল প্রফের জন্য, রিটেনের জন্য যেটা না জানলেই নয়, ভাইবার জন্য যেটা না জানলেই নয়, শর্ট কেস লং কেস সবগুলো মিলাই কিন্তু আমি ওভারঅল একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেমন লং কেসে কি থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে বলে দিচ্ছি। লং কেসে কি থাকে, স্টোমাক কার্সিনোমা থাকে বলে দিলাম। লং কেসে আর কি থাকে, ব্রেস্ট কার্সিনোমা থাকে। এখান থেকে কোনটা লং কেসে থাকার সম্ভাবনা আছে। ওকে, তো আমি লং কেস, তারপর শর্ট কেসের সিস্টেমগুলো, অসপিস সিস্টেমগুলো, ওভারঅল একটা সার্জারি পরীক্ষা নিয়ে একটা ভালো আইডিয়া পাবেন এট লিস্ট এই কোর্সে অ্যাডমিট হলো। ওকে, আর কোর্স ফিটা আসলেই যেটা ডিসাইড করেছি মানে খুব স্বল্প, বেশি না, 1600 টাকা। কোর্স ফিটা হচ্ছে 1600 টাকা। যারা আমার আগে মেডিসিন কোর্সটা করতেছেন, যেটা ডেভিডসন বেস 100 ক্লাসের কোর্স ছিল, ডেভিডসন বেস 100 ক্লাসের কোর্সে যারা আছেন তারা অলরেডি আমাকে 2500 টাকা করে পে করছেন সবাই। তো তাদের জন্য হচ্ছে কি এখানে আমি 100 টাকা ডিসকাউন্ট, দেখেন কত, 1500 টাকা। তাহলে এই স্টুডেন্টগুলোর জন্য যারা আমার মেডিসিন কোর্সে আছে তাদের জন্য হচ্ছে 1500,
আর বাকিদের জন্য হচ্ছে 1600 টাকা। তবে এটাতে ডিসকাউন্ট করার জন্য দুটো অপশন আমি রাখছি। নাম্বার 1, আপনি 50 জনকে ইনভাইট করবেন, এতে আপনার ডিসকাউন্ট হবে 200 টাকা। দ্যাট মিন্স আপনার কোর্স ফি দাঁড়াবে কত? 1400। সাথে যদি আপনারা 5 জন বন্ধু একসাথে অ্যাডমিট হন, সেই ক্ষেত্রে আরো 200 টাকা ডিসকাউন্ট। দ্যাট মিন্স আপনার কোর্স ফিটা তখন দাঁড়াবে কত? 1200। আর এই পার্সেন্টগুলোর জন্য তখন দাঁড়াবে কত? 1100। এই 1100 1200 এর বাইরে মানবতার একটা কথা বলি, কেউ ধরেন আর্থিকভাবে একটু প্রবলেমে আছেন বা ফিনান্সিয়াল প্রবলেমে আছেন, কাইন্ডলি আমাকে শেয়ার করবেন, তাদের জন্য আমি যদি পারি আরো ডিসকাউন্ট করব। হয়তো আমি নাম মেনশন করবো না, আমাকে এরকম কয়েকজন নক দেয় যারা হয়তো নিজের পড়াশোনা খরচটা নিজে চালায়। ইভেন ফিমেল স্টুডেন্ট, ছেলেরা না হয় টিউশন করে, অমুক জায়গায় করে টাকা ম্যানেজ করে, ইভেন অনেক ফিমেল স্টুডেন্ট তো নিজের খরচ নিজে চালায়, হয়তো ডাইনিং থেকে বাঁচায় অথবা নিজের পকেট খরচ থেকে বাঁচায়। এরকম কেউ যদি থাকেন, কারো যদি বিশেষ প্রবলেম হয়, তারা আমাকে কাইন্ডলি ইনবক্সে জানাবেন। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, সার্জারি কোর্স তো মাস্ট করবেন, সাথে আপনারা আমার ডেভিশন বেস মেডিসিন কোর্সে অ্যাড হয়ে। ওকে, মেডিসিন কোর্সে যারা আছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে নেবেন। এটা 100 ক্লাস, প্রতিটা ক্লাসের রেকর্ড আছে, এটা রানিং। ওকে, এটা সম্পর্কে এটা 2500 না, আর এটা কত? 1500। তখন আপনার জন্য দাঁড়াবে কত? 4000 টাকা। সাথে ডিসকাউন্ট অফার গুলো তো আছে। ওকে, তো এই কোর্সটা খুব শীঘ্রই শুরু করতেছি, আপনারা চাইলে খুব দ্রুত এনরোল করতে হবে। ওকে, কারণ আমি খুব বেশি স্টুডেন্ট নিয়ে কখনো কোনো কোর্স চালাই না। ওকে, রিসেন্ট ইসিজি ওয়ার্কশপ নিয়েছি, আলহামদুলিল্লাহ প্রায় 60 জন, মানে ওরকম আমি কম স্টুডেন্টের মধ্যেই কিন্তু চেষ্টা করি যাতে শেষ করার জন্য। ওকে, তাহলে আজকে লাইভটা আর বড় করতেছি না, তাহলে আমি আপনাদেরকে যারা ফাইনাল প্রফ দিবেন তাদের জন্য বলছি, ফাইনাল প্রফে ওভার একটা ভালো প্রিপারেশনের জন্য আশা করব এই কোর্সে আসবেন। কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারেন। আর আমি তো মোটামুটি আপনাদেরকে বললাম, যা যা বলা দরকার ততটুকু বলছি। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করতে পারবেন। আমি কমেন্টগুলো দেখি। আচ্ছা, ওকে, যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার আজকের ভিডিও। আর ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য সামনে ইনশাআল্লাহ দিক নির্দেশনামূলক মেডিসিন কিভাবে পড়বেন, সার্জারি কিভাবে করবেন, গাইনিওপস কিভাবে করবেন, ইনশাআল্লাহ এগুলো নিয়ে অ্যাটলিস্ট 3টা লাইভ সেশন আগামী 3 মাসের মধ্যে করার চেষ্টা করব। ওকে, মেডিসিন ওভারঅল একটা আইডিয়া দেব, সার্জারি ওভারঅল আইডিয়া দেব, গাইনিওপসও সেম। এগুলো সম্পূর্ণ ফ্রিতে, এগুলো জাস্ট আমার গ্রুপে যদি আপনারা আছেন, এটা আপনাদের প্রতি একটা আমার ভালোবাসা থেকে করব ইনশাআল্লাহ। ওকে, সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে আমি কোর্স রিলেটেড যা যা বলা দরকার বললাম, সামারাইজ যদি করি, 35 ক্লাসেস ইন 3 মান্থস, কোর্স ফি 1600 টাকা। এটা লেস হবে অ্যাবাউট, মানে কন্ডিশনগুলো মিলাই আর কি। হ্যাঁ, কোন কোন টপিক পড়াবো সেটা বললাম, সাথে পিডিএফ নোটগুলো কিভাবে পাবেন। পিডি সার্জারির নোটটা এইভাবে পিডিএফ আকারে আপনাকে যেই দিন আমি হাসপাতাল ডিজিজ পারবো, সেই দিন ক্লাসের আগে বা ক্লাসে পরে এই টপিকটা পাঠিয়ে দিব। ওকে, নোটগুলো আরো একটু ইনশাআল্লাহ আরো সুন্দর হবে। এটা তো আমি আমার ফাইনাল প্রফেশনাল করছিলাম। আর বুক হিসেবে, রেফারেন্স হিসেবে কি কি ইউজ করবো সব বললাম। ওকে, তো রিকোয়েস্ট করবো যারা এটাতে আছেন তারা ওঠাতেও আসেন। ওকে, আর যদি নাই আসেন তাহলে শুধু সার্জারিটা অ্যাটলিস্ট করে দেখেন। ওকে, আর প্রথম ক্লাসটা হয়তো সবার জন্য উন্মুক্ত রাখতেও পারি, নাও রাখতে পারি, এটা আমার ডিপেন্ড করে সেই সময়ের উপর। ওকে, তাহলে আজকে লাইভ সেশনটা এখানে শেষ করতেছি। এটা রেকর্ডেড থাকবে, এটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, সেখান থেকে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এই ভিডিওটা। ওকে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।